নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি টুইন ফ্রেম চ্যানেলে সকলকে স্বাগত। আজকে রিডিংটা দেখব আপনার যে মনের মানুষ আছে তার রাতের ফিলিংস। সে রাতে কি ভাবছিলেন, কি তার ভাবনা ছিল বা কি চিন্তা করছিল। ঠিক আছে, অনেকের পার্টনার আজকে যখনই দেখছেন রিডিংটা, আজকে হট করে ফোন করার খুব বেশি চান্সেস আছে। এটা একটা চ্যানেল মেসেজ আপনাদের সকলের উদ্দেশ্যে হতে পারে। এখানে যে যে নামগুলো বলছি সে নামগুলো বেশি করে চান্সেস আছে। এল নাম দিয়ে হতে পারে, এইচ নাম দিয়ে হতে পারে, এন দিয়ে হতে পারে, ভি দিয়ে হতে পারে, কে দিয়ে হতে পারে, ওকে, কিউ দিয়ে হতে পারে, ও দিয়ে হতে পারে, টি দিয়ে হতে পারে, ডাব্লু বা এম দিয়ে হতে পারে, ডি দিয়ে হতে পারে, জেড দিয়ে হতে পারে। বাকি যাদের নাম উঠেনি তাদেরও হতে পারে, বাট এইগুলো একটু স্পেসিফিক নাম, এগুলো খুব বেশি হতে পারে, কলটা আসতে পারে। ঠিক আছে, সেই জন্যই আমি নিলাম। তো হঠাৎ করে কল, এমন নয় যে আপনারা দীর্ঘদিন সেপারেশনে আছেন, এক দুদিন হয়তো কথা হয়নি, হঠাৎ করে উনি কিন্তু কথা বলতে পারেন। এবার ডিপ কনভারসেশন হতে পারে আপনাদের মধ্যে, ভালো ডিপ একটা কনভারসেশন হতে পারে, এটা আমি জাস্ট চ্যানেলিং দিচ্ছি। ওকে, সানফ্লাওয়ার আপনার লাইফে গ্রোথ খুলতে চলেছে। আপনি যে ম্যানিফেস্টেশন যেটা রাখছেন সেটা পেতে চলে, নেম ফেম টাকা পয়সা আপনার লাইফে আসতে চলেছে। মানি ম্যানিফেস্টেশন অনেকে করছেন, আই থিঙ্ক মানি ম্যানিফেস্টেশনটা দেখুন, সানফ্লাওয়ার এরকম টাইপেরই আসছে বেশিরভাগ, একটা একদম ওপেন, একটা মোটামুটি ওপেন। তো মানি ম্যানিফেস্টেশনটা ভালো করে করুন। অনেকেই মানি ম্যানিফেস্টেশনটা হয়তো ব্লকটা আছে, অনেক চেষ্টা করছেন বাট করতে পারছেন না। তো এটা অনেক সময় হয় অ্যানসেস্টার কার্সের জন্য, অনেক সময় কিছু এনার্জি আমাদের ল্যাক করে, আমরা ভাবি বাট আমাদের মধ্যে সেই জিনিসটা করতে পারবো তো এরকম একটা ভয় বা কিছু থাকে, তো সে কারণে হয় না। তো এঞ্জেল এখানে সামনে আছে, আপনার লাইফে ম্যারেজও আসতে পারে। সানফ্লাওয়ার, সান, এগুলো ম্যারেজেরও বলা হয়। গ্রো, নতুন চ্যাপ্টার, নিউ বিগিনিং এর কথা। ওকে, নতুন বিগিনিং আপনাদের লাইফে অনেকেরই আসতে চলেছে। এখানে এঞ্জেল সামনেই আছে, এঞ্জেল বলছে, এটা আমি বলছি না, এঞ্জেলই বলা করছে। শুভ কাজ, মাছকে আমাদের বাঙালি সমাজে শুভ ধরা হয়, তো মাছ দেয়াই আছে। শুভ কিছু মেসেজ আসতে পারে, ছোটোখাটো গিফট আসতে পারে পার্টনার থেকে। আপনি অনেকটাই কার্মা মনে হচ্ছে হিল করে ফেলেছেন বা কার্মা রিলিজ করে ফেলেছেন, তো সেই কার্মার ফল আপনি কিছু পেতে চলেছেন। এঞ্জেল বারবার বলছে যে আপনার সাথে আছে। আপনার ব্রোকেন আপনার যে আধা অংশ, যে আপনার টুইন বা সোলমেট, টুইন ফ্লেমেরই আধা অংশ হয়, সোলমেট তো আলাদা চ্যাপ্টার হয়ে যাচ্ছে, তো আধা অংশ সেফ আছে অ্যান্ড আপনার জন্যই তাকে রাখা হয়েছে, এমন না যে তাকে অন্য জায়গায় পাঠানো হচ্ছে। তো আপনি সেই চিন্তা বা ইনসিকিউরিটি থেকে বেরিয়ে যান। ফোরিং ট্রান্সফরমেশন অ্যান্ড বিগ ট্রান্সফরমেশনও আসছে অনেকের, কিন্তু হতে পারে আপনাদের, হতে পারে হঠাৎ করে কিছু না কিছু একের পর এক ঘটনা ঘটতে পারে। এবার এখানে ডিভাইন এটা বললো, যাদের মেসেজটা অবশ্যই দেখে নেবেন। আপনার এনার্জিটা দেখে নিই, আপনার এনার্জি কি। সবাই দেখতে পারে কিন্তু বারবার বলে দিচ্ছি, আপনারা সকলে দেখুন। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন, আর শেয়ার করতে পারেন অবশ্যই যাদের প্রবলেম চলছে, বন্ধু বান্ধবী লাইফে প্রেম ঘটিত, ঠিক আছে, অবশ্যই শেয়ার করে দিন। তারা দেখলে হয়তো নিজের সঙ্গে কানেক্ট করে হিল হতে পারবে বা কোনোভাবে নিজেকে ঠিক করতে পারবে। তো দেখে নিই আপনার এনার্জিটা। প্রচুর কথা বলার আছে আপনার, মুন কনফিউজ আছেন এই মুহূর্তে কোনো কিছু ঘটনা বা কোনো কিছু সাবজেক্ট নিয়ে। দেখুন, সাবজেক্টটা সবসময় পার্টনারই হবে এটা মানে হয় না, আপনার হতে পারে অন্য কিছু জিনিস নিয়ে আপনি হয়তো কনফিউজ হতে পারেন, বুঝতে পারছেন না, টোটালি কনফিউজ, তিনটে মুখ, ঠিক আছে, ডিসিশন নিতে পারছেন না, ঠিক আছে, ডিসিশনের অভাব আছে এখানে। নাইট অফ কাপটা উল্টো এসছে, এই মুহূর্তে আপনি হয়তো ভালোবাসার প্রতি অতটা ধ্যান দিচ্ছেন না, বা ভালোবাসাটা আপনার মনে হচ্ছে দূর, সে এলো কি না এলো কি আমার কোনো যায় আসে না, ভালোবাসা আমার কোনো দরকার নেই। মানে এই মুহূর্তে না আপনার ভিতরে কোনো জিনিস নিয়ে কনফিউশন চলছে, আপনি সেইভাবে এই পার্টনারের প্রতি অতটা ইনভেস্ট করছেন না। মাঝে মাঝে খুব বেশি অ্যাট্রাকশন ফিল হতে পারে, ফিজিক্যাল অ্যাট্রাক্টেড এনার্জেটিকভাবে আপনাদের অনেকেরই ফিল হতে পারে, এরিস লিও স্যাজিটেরিয়াসদের বা অন্য যারা আছেন রাশিদের।
বাট সেটা মানে অত স্পাইও করছেন না দেখতে পাচ্ছি এইসব সোর্স। অত আগের মতো যে স্পাই করা, তাকে দেখা, তাকে মানে মিনিটে মিনিটে চেক করা কি করছে সে, কখন অনলাইন হচ্ছে সে, কখন কি করছে সে, ঠিক আছে? আপনার ভিতরে প্রচুর রাগ জমা আছে, অভিমান জমা আছে। অ্যাকচুয়ালি আপনি ক্লিয়ার কাট কথা ওনার সঙ্গে বলতে পারছেন না, তো সেই কারণে আপনার না স্যারেন্ডার মোডে অনেকেই চলে এসছে। 2 অফ সোর্স এগেন এসছে, আপনার এক কান এইটা বলছে, আরেক কান এটা বলছে। 3 অফ সোর্স অ্যাকচুয়ালি আপনাকে খুব বেশি বিট্রেট, চিট বা কষ্ট দেওয়া হয়েছে, সেখান থেকে আপনি হিল হননি। সেই পুরনো জিনিসগুলো আবার হতে পারে আপনার মনে বা মনের সামনে উঠে উঠে আসছে। সে আমার সঙ্গে এমনি কেন করলো, কেন করলো, কেন করলো, কেন করলো, ঠিক আছে? প্রচুর পেন আছে, সেই জন্য এই ওয়ার্ডটা আমার 3 থেকে 4 বার বেরালো। অনেকেই এটা বলতে চান কেন করলো, কেন আমার সঙ্গে এত প্রতারণা করলো বা এত কষ্ট দিল। আপনার পার্টনার হয়তো কাউকে নিয়ে অনেকে চিট করেছে, এবারে অনেকের চিট হয়তো নাও করতে পারে, এমন নয় যে কোনো উনি থার্ড পার্টিকে নিয়ে হতে পারে। উনার কথাতে আপনি খুব কষ্ট পেয়েছেন, ঠিক আছে? থার্ড পার্টি সবাইকার থাকে না, থার্ড পার্টি কিছু কিছু মানুষের আছে, কিছু কিছু মানুষের আপনার মনে হতে পারে কেন করলো, কেন আমাকে এরকমভাবে কষ্ট দিল 1 বছরের পর বছর, কেন আমার কথা, কেন আমার মনের কথা, কেন আমার ইমোশনালটাকে বুঝতে পারলো না সে আমার সঙ্গে এরকম কেন করছে। জাজমেন্টের কার্ড, অনেক কিছু জিনিস দেখুন জাজমেন্টটা উল্টো এসছে, তার মানে এই সময় না আপনি হয়তো মাইন্ড খুব ডিস্টার্ব আছে। 7 অফ ওয়ান্স অনেকেরই, ঠিক আছে? যাদের এনার্জি আসছে খুব বেশি ডিস্টার্ব আছে, আপনি বুঝতে পারছেন না। পুজো নিয়েও ডিস্টার্ব আছে, আপনার পুজোতে হয়তো অনেক প্ল্যান ছিল, বাট আপনার পার্টনার কোনো মেসেজ কল করলোই না আপনাকে। তো আপনার মনে হচ্ছে যে এই ব্যক্তি কে ব্লক করে দেওয়া বেশি ভালো, এই ব্যক্তির সঙ্গে আমার সম্পর্কটা না রাখাই ভালো। তো এই এনার্জিটা যদি আপনার হয় তো অবশ্যই আপনার পার্টনার এনার্জিটা দেখুন। এই এনার্জিটা তো কাদের জানি না, আমি মনে করছিলাম বোধহয় আজকে সবাইকে স্মুথ এনার্জি পাবো, আমি যেটা ভেবেছিলাম, বাট যেটা এনার্জি কার্ডে বেরোলো সেটা কিন্তু স্মুথ এনার্জি নয়, প্রচুর হিলিংয়ের দরকার আছে। দেখুন অবশ্যই আপনাদের সঙ্গে খারাপ হয়েছে, যাদের এই এনার্জিটা বেরিয়েছে অবশ্যই আমি দেখলাম 3 অফ সোর্স, অবশ্যই খারাপ হয়েছে, ঠিক আছে? সেটাকে অ্যাকসেপ্ট করে নিজেকে হিল করার চেষ্টা করুন। হিল করা মানে কি? হিল করা মানে তাকে মাফ করে দেওয়া নয়, তাকে তার বাজে জিনিসগুলো ভুলে যাওয়া নয়। হিল করা মানে নিজেকে সেই পেন থেকে মুক্তি দেওয়া। সেই পেনগুলোকে বারবার মনে করে তো কোনো লাভ নেই, তাই না? তো সেই পেনগুলোকে নিজের থেকে মুক্তি দেওয়া। তো চলুন দেখে নিই এবারে তার এনার্জিটা কি আপনার জন্য। ওকে, তার আগে এনার্জি অরিকেল দিয়ে আমরা দেখব কি চিন্তা ভাবনা তার, ঠিক আছে? তারপরে দেখবো কার্ড দিয়ে। ওকে, ওম্যান হোল্ডিং দ্য হার্ট ব্রোকেন। ওকে, ওনারও হার্ট কোনো কারণে ব্রোক আছে, আপনারও ব্রোক আছে, ওনারও যে কিছু খুব মানে রিসেন্ট মনে হচ্ছে আপনাদের মধ্যে কোনো লড়াই ঝগড়া হয়েছে রিসেন্ট 15 দিন 1 মাস আগে, যেখানে উনিও কিন্তু আনহিল্ড আছে, ওনারও কিন্তু কষ্ট হচ্ছে আপনার জন্য, ঠিক আছে? উনিও কিন্তু খুব কষ্টে আছেন, পেনে আছেন দেখতে পাচ্ছি। এবার অনেকে বলে উনি পেনে থাকবেন, অবশ্যই আপনার সঙ্গে যদি ওনার রিলেশন হয়, আপনার সঙ্গে যদি দেখুন সত্যি ট্রু লাভ যদি হয়, ট্রু লাভ হলে অবশ্যই আপনি যদি কষ্ট পান উনি এনার্জেটিক ভাবে হলেও কষ্ট পাবেন, ঠিক আছে? তো অবশ্যই হয়। তো এখানে যেটা দেখতে পাচ্ছি উনি যেন ফেস, দেখুন এখানে উল্টো কার্ডটা হয়েছে, কোথাও যেন যেন উনি মানে নেগেটিভ এনার্জির মধ্যে পুরো ফেসে আছেন, ঠিক আছে? ভালোবাসাটা উনি ডিভাইন দেখাচ্ছে যে এই পার্টনার মানে আপনি ওনার লাইফ পার্টনার বা ডেস্টিন পার্টনার, বাট উনি কিছু এমন কিছু জিনিস বা এমন কিছু থট বা এমন কিছু ভাবনার মধ্যে এখনো
মনে মানে ওনার কিছু জিনিস হতে পারে ওনার হাতে দেখুন মুক্ত আছে, মানে আপনি আছেন তাও উনি খুশি নন, মানে ওনার অন্য কিছুতেও আরও ওনার মানে অন্য মেয়ে বা ছেলে বলছি না, হতে পারে উনি আপনার ভালোবাসাটা সেইভাবে বুঝতে পারছেন না অ্যাকচুয়ালি। কার্মিক এনার্জি আপনাদের মধ্যে হাই আছে, কার্মিক এনার্জি হাই আছে বলে দুজন দুজনকে এত ভালোবাসেন যে দুজন দুজনের বিচ্ছেদে এত কষ্ট পাচ্ছেন, তাহলেও আপনারা দুজন দুজনকে কনফেস করতে পারছেন না, প্রচণ্ড রাগ কষ্ট পেন। তো এখানে কি বলা যাবে, এটা বলা যাবে কার্মিক এনার্জি আপনাদের মধ্যে আছে, কার্মিক ব্যালেন্স নেই বলেই আপনাদের মধ্যে এরকম হচ্ছে। এবার ট্রুথলি কি হবে, ট্রুথলি এখানে এনার্জি হচ্ছে উনি ভালোবাসতে চান বাট ট্রাস্ট নেই আপনার উপর বা এই রিলেশনের উপর বা কোনো লং টার্ম কমিটমেন্ট দিতে চান, বাট ভাবনা চিন্তা করছে, গভীরভাবে ভাবছেন যে এখানে কমিটমেন্ট বা লয়ালিটি বা এই সম্পর্কটা ভালোবাসা আমি দিতে চাই, বাট দেখুন হারটা উনি সরিয়ে রেখেছেন, হারটা দিতে মানে মনটা দিতে উনি ভয়, ট্রাস্ট অ্যাকসেপ্ট এগুলো করতে উনি ভয় পাচ্ছেন। ওনার হতে পারে পাস্টে এমন কিছু ঘটনা হয়েছে যেখান থেকে উনি ভয় পাচ্ছেন যে আপনার সঙ্গে রিলেশনে গেলে বা রিলেশনটাকে কমিটমেন্ট দিলে আমি যদি আবার কষ্ট পাই বা আবার সেই জিনিসটা ফিরে আসে ব্যাক করে। তো এখানে এই জন্যই হয়তো আপনি দিচ্ছেন সব কিছুই, আপনি সব কিছু ভালোবাসা দিচ্ছেন, সব কিছুই করছেন, বাট সেইভাবে উনি সেটাকে নিতে পারছেন না, সেইভাবে অ্যাকসেপ্ট করতে পারছেন না। ভালোবাসা এখানে এসছে বাট সেইভাবে উনি সেটাকে মানে কি বলবো, এই যে বাটিটা ওনার বাটিটা খুব ছোট, যেখানে আপনি ভালোবাসা দিয়ে 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 পড়ে যাচ্ছে আর কি, ঠিক আছে, মানে পাত্র চাই, তো ভালোবাসা নেওয়ার জন্য পাত্র চাই, আমি রেডিনেস চাই, ওনার রেডিনেসটা নেই, আরও ওনার টাইম চাই। এখানে পেশেন্ট এখানে সামনেই দেওয়া আছে, দেখুন লাইটিং দিয়ে রিডিংটা করছি আজকে, উপরে রিং লাইট দিয়ে ফার্স্ট টাইম, তো আমি করি না সেরকমভাবে, তো জাস্ট আপনাদের কার্ডগুলো ভালো করে দেখানোর জন্য আমি করলাম যে একবার করি, দেখি ভিডিওটা যদি ভালো আসে পিকচারটা। তো যাই হোক, ধৈর্য নিয়ে অপেক্ষা করছে ওনার এনার্জিটা, ঠিক আছে। এবারে আজকের কারেন্ট এনার্জি বা রাতের এনার্জি, কালকে রাতে কি ভাবছিলেন সেটা দেখুন। ওকে, প্রিন্সেস অফ চার্লিশা, কালকে মিস তো উনি করছিলেন, ঠিক আছে, মাঝে মাঝে খুব প্যাশনেট ফিলিংও করছিলেন, ওকে, লাভ প্যাশন টুইন ফ্লেম কানেকশন অনেকে আছেন। উনি দেখুন আপনি উনাকে ভালোবাসতে গিয়ে নিজেকে জ্বালিয়েছেন, সেটা উনি ভালোভাবে বুঝতে পারছেন। আপনার যে মনে, আপনি যদি ওনাকে বলেও দিয়েছেন কিছু কথা যে তুমি আমার সঙ্গে এটা করেছো ওটা করেছো সেটা করেছো রাগের মাথায় বা কখনো, তো সেটা উনি বুঝেন যে হ্যাঁ এই মানুষটা আমার জন্য করেছেন, এই মানুষটা মোমবাতির মতো আমাকে আলো দিতে গিয়ে নিজে জ্বলেছে, নিজের বছরের পর বছর টাইম নষ্ট করেছে, টাকা পয়সা দিয়েছেন বা অন্যভাবে আপনি ওনাকে হেল্প করেছেন, সেটা উনি বুঝেন। আপনাকে কিন্তু ছাড়তেও চান না উনি, দেখতে পাচ্ছেন। আপনি একটু রাগী স্বভাবের হতে পারেন, উনি রাগী, বাট উনি কি হয়, উনি একটু ভিতর গুঞ্জা টাইপের রাগী হতে পারে, মানে এক্সপ্রেস করেন না অত রাগটা, চুপ্পি টাইপের সাইলেন্ট ট্রিটমেন্টটা উনি বেশি পছন্দ করেন। আর আপনি কি করেন, আপনি এখন হয়তো সাইলেন্ট ট্রিটমেন্ট শিখে গেছেন, আগে হয়তো রেগে কথা বলে দিতেন। তো এই জিনিসটা উনি জানেন যে আপনার রাগের কারণটা কি, কেন আপনি বলেছেন, আর উনিও হয়তো রাগের কারণে আপনাকে অনেক কিছু বলে দিয়েছে। তো সেই জিনিসগুলো ওনার মধ্যে একটা মানে দেখুন একটা আপনার প্রতি ভালোবাসা তো ডিপলি আছে, কানেকশন তো ফিল করেন, আপনাকে ছাড়তে চান না, ভালোই আপনি রেগে আছেন, ভালোই আপনি ওনাকে মানে দুজনের মধ্যে ফাইট হচ্ছে, বাট আপনাকে কিন্তু কোনো মতেই ছাড়তে চান না, কারণ উনি জানেন যে আপনি একমাত্র পারফেক্ট ম্যাচ, দুটোই নেকেড আছে এখানে, আপনি কিন্তু ওনার আশার আলো, আপনি কিন্তু ওনার সব কিছু, বাট এনার্জি হতে পারে কার্মিক সিচুয়েশনের জন্য ম্যাচ করছে না। এখানে কার্মিক ব্যাগেজ পাস্ট লাইফ কানেকশন এখানে রিলিজ করতে হবে, পাস্ট লাইফ কানেকশনে আপনাদের দুজনের হয়তো ট্রাস্ট ইস্যু, চিট ইস্যু এগুলো হয়তো হেভিয়ার আছে, সেই কারণে আপনাদের মধ্যে এরকম দশা চলছে এখন, বা আপনার বা ওনার কোনো কার্মা আছে রিলেটেড। তো এখানে 10 অফ সোর্স, উনি কোনোভাবে আপনাকে ছাড়তে চান না,
এই যে 10 অফ সোর্স, একটা খুব কষ্ট লাগছে, পেন লাগছে এন্ডিংয়ের মধ্যে। এন্ডিং কাদের হচ্ছে ভাই এখানে? এত এন্ডিংটা কাদের হচ্ছে আমি বুঝতে পারছি না। ভালোই তো এনার্জি দুদিন ধরে দেখলাম ট্যারো কার্ডে, এখানে এত এন্ডিং, এত পেন ঝলকাচ্ছে হঠাৎ করে, কাদের এগুলো? হে ভগবান, হে ইউনিভার্স, আপনাদের যেন হিল করে দেয়, যেন রিলেশনটা ঠিক হয়ে যায়, এটাই আমি চাইবো। কারণ খুব ভারী এনার্জি, আপনার পার্টনারেরও মনে দশা খুব খারাপ, ঠিক আছে? উনি খুবই খারাপ মনে যেতে আছে, উনি জানেন যে আপনি এখন রেগে আছেন, অ্যান্ড ক্ল্যারিটি, ওনার মনের ভিতরে অনেক কিছু চলছে বাট উনি বলতে পারছেন না, ঠিক আছে? এখন এই মুহূর্তে হ্যান্ডেল করা উনি সাহস পাচ্ছেন না আপনার কাছে আসা, কারণ এখন মনে হচ্ছে যে আপনি, আপনার কাছে গেলে আপনি হয়তো খুব বেশি রেগে থাকবেন বা খুব বেশি যুদ্ধ হবে এখানে। তো এখানে দুটো কার্ডই উল্টো এসছে, কারণ দুজন দুজনের মনের কথা বলতে পারছেন না, ক্ল্যারিটি আপনাদের দিতে পারছেন না। আপনারা দুজনেই দেখুন কাপেলে এসছে, কুইন অফ সোর্স, কিং অফ সোর্স, দুটোই উল্টো এসছে, মানে দুজন দুজনকে কনভারসেশন করতে পারছেন না, নিজের ট্রু সেলফটা আপনারা দেখাতে পারছেন না, উল্টো এসছে। আপনিও নিজের মনের কথাটা লুকিয়ে রেখেছেন, উনিও নিজের মনের কথাটা লুকিয়ে রেখেছে। এখানে কি হচ্ছে, লুকিয়ে রাখার জন্য কি হচ্ছে, এখানে লড়াই ঝগড়া হচ্ছে, আপনার ট্রু সেলফে আসতে পারছে না। ট্রু সেলফে হয়তো অহেতুক রাগ ঝগড়া হচ্ছে, বাট ট্রু সেলফটা আপনারা দেখাতে পারছেন না যে আপনারা একে অপরকে কত ভালোবাসেন। দুজন দুজনের প্রতি রাগ হয়ে আছে, অভিমান হয়ে আছে, কষ্ট হয়ে আছে, পেন হয়ে আছে, ঠিক আছে? এখানে 7 অফ কাপটা উল্টো এসছে, উনি আপনাকেই চান, কোনো অন্য থার্ড পার্টি এগুলোকে চান না। হাই প্রিস্টেস এনার্জি, ডিপ ডাউন উনি আপনাকে ফিল করেন। ইং অ্যাং হতে পারে, আপনারা দেখুন মোমবাতি এখানে ইং অ্যাং দেখাচ্ছে, টুইন ফ্লেম কানেকশনে হতে পারে, দুটো ফ্লেম দেখাচ্ছে এখানে, দেখতেই পাচ্ছেন, সে কারণে বললাম। উইজডম, নিজের মধ্যে অনেক কিছু জিনিস রিয়েলাইজেশন করছেন, ডিপ ডাউন আপনাকে নিয়ে ভাবছেন। দেখুন ভালোবাসা আছে, বারবার বলছি এখানে রিলেশনটাতে উনি ভালোবাসেন, বাট উনি না আছে, এই দেখুন কার্মিক সম্পর্ক দেখাচ্ছে, ঠিক আছে? এখানে ভালোবাসাটা দেখাতে পারছেন না, খুব প্যাশনও আছে আপনাদের মধ্যে, ম্যাগনেটিক প্যাশন আছে, ঠিক আছে? ডেভিলের কার্ড, হাইলি ম্যাগনেটিক কানেকশন আছে, হাইলি, মানে আপনারা আপনাদের মধ্যে আলাদা একটা কানেকশন, ম্যাগনেটিক কানেকশন ফিল করেন, অন্য কারোর সঙ্গে সেই ফিলিংটা না আপনার আসে না অন্যরা আসে, বাট এখানে ব্যালেন্স নেই। উনি চান যে আপনাকে জাস্টিস দিতে, ঠিক আছে, 4 অফ ওয়ান্স ইউনিয়ন করতে, বাট মনের ভিতরে দেখুন চাপা রেখেছে, মনের ভিতরে ভালোবাসাটাকে উনি চাপা রেখেছেন, আসতে চান উনি ভালোবাসা নিয়ে, বাট এই মুহূর্তে যেহেতু সিচুয়েশন এত খারাপ সিচুয়েশনে হয়ে আছেন উনি বা আপনি, দুজন দুজনকে হয়তো এই মুহূর্তে দেখতেও চান না, এত হয়তো রাগ হচ্ছে আপনার বা আপনার পার্টনারের, আপনার বিশেষ করে আই থিঙ্ক হচ্ছে। তো একটা ভয় ওনার মধ্যে চলছে। তো দেখে নিই কারেন্টে এটা কি এগাতে পারে, এই এনার্জিটা কত দূর বা কি এগাতে পারে সেটাই আমরা দেখব। ওকে, এম্পায়ারের কার্ড, কে নিজের ভালোবাসার উনি দেখুন বেশি দিন উনি নিজেকে কন্ট্রোল করে রাখতে পারবেন না, উনি একটা স্ট্রাকচার ফিগার, খুব বাস্তববাদী হতে পারেন, সেই জন্য ভালোবাসাটাকে কন্ট্রোল করে রেখেছেন, যে বলবো কি বলবো না, অ্যাকচুয়ালি বলতে চান উনি যে আপনাকে কত ভালোবাসে, আপনার সঙ্গে কত লাইফ লং থাকতে চান, বাট উনি এমনভাবে আপনার সঙ্গে দেখাচ্ছেন যে আপনার কোনো পরবাই করে না বা আপনার সঙ্গে কোনো লিঙ্কই নেই, আপনার ফিউচার আপনার সঙ্গে দেখে না, হয়তো উনি বলছেন আপনাকে অন্য কারোর সঙ্গে উনি বিয়ে করবেন, বা আপনাকে বলছেন যে তুমি অন্য কারোর সঙ্গে বিয়ে করে নাও বা অন্য কাউকে দেখে নাও। তো এই জিনিসগুলো হয়তো আপনাকে খুব আশাহত করেছে, বাট এখানে যেটা দেখতে পাচ্ছি যে উনি আশাহত নয়, আশা আছে ওনার এই রিলেশনশিপটা, ভালোই এই মুহূর্তে কনফিউজ হয়ে আছে, ভালোই ডিসিশন নিতে পারছেন না, বাট স্লোলি বাট স্টাডি উনি কিন্তু আপনাকে চুজ করতে চান। এই মুহূর্তের যে কারেন্ট এনার্জিটা দেখতে পাচ্ছি উনি হ্যাংম্যান হয়ে আছেন, হতে পারে এখানে অনেক কিছু রিলিজন, কাস্ট এগুলো আপনার কাছে আসতে ওনাকে বাধা দিচ্ছেন, বাট এইগুলো ছাড়াও হতে পারে উনি ম্যারিড ব্যক্তি হতে পারেন, ম্যারিডের কার্ড আসছে, আপনি চাইছেন ওনার সঙ্গে লং টার্ম, উনি এটা দেখছেন যে ওনার লাইফে ওনার ওয়াইফ বা হাজবেন্ড আছে, বাচ্চা আছে, কিভাবে এটা সম্ভব হবে, কিভাবে আমি সমাজ এইগুলোর থেকে আমি বেরিয়ে আসবো, এইগুলো অনেকেরই ধারণা, বাট উনি কিন্তু অ্যাট দ্য লাস্ট অনেকেরই ক্ষেত্রে যদি উনি ম্যারিড হন অনেকের ক্ষেত্রে এখানে জাস্টিস আপনি পাবেন, বাকিটা আপনারা
পার্সোনাল রিডিং করে নিন, এটাই বলবো। যারা ম্যারিড পার্সনের সঙ্গে ডিল করছেন, যারা আনম্যারিড পার্সনের সঙ্গে ডিল করছেন, তাদের আমি বলবো যে অবশ্যই উনি কিন্তু আপনার কাছে আসবেন। ভালোই এখন না হলেও কিছু পুজোটা হয়তো আসতে নাও পারে, বাট আসতেও পারে, অনেকের ক্ষেত্রে উনি মেসেজও করতে পারেন, বাট হয়তো পরবর্তীকালে হয়তো উনি আসছেন। ঠিক আছে, এরকম একটা এনার্জি হতে পারে, 6 দিন পর হতে পারে এটা। তো পুজো তো 6 দিন চলেই, মানে পুজো তো চলছেই, আর 6 দিন আর কি, পুজোর পর হয়তো দশমীর পর হয়তো মেসেজ দিতে পারে। ওকে, এবার হিন্দু মুসলমান উভয় ক্ষেত্রে বলছি, এমন না যে আমি হিন্দুদেরই রিডিং করছি, নো, আমি মুসলিম, হিন্দু, খ্রিস্টান সব ধর্মের মানুষেরই করছি। বাট আমি যেহেতু বাঙালি হিন্দু, সেই জন্য দুর্গাপুজোটা আমাদের মেন উৎসব। দুর্গাপুজো নিয়ে আমাদের বাঙালিদের খুব বেশি একটা এক্সপেকটেশন থাকে, মনের মানুষের সঙ্গে দেখা করা, মনের মানুষের সঙ্গে। এখন মুসলিমরাও আমি দেখেছি যে হিন্দুদের পুজোতে পুরো ঘোরাফেরা করে, সে বাংলাদেশি হোক, ইন্ডিয়ান হোক, ঠিক আছে। তো এটা কোনো ব্যাপার না যে দুর্গাপুজো মানে শুধু হিন্দুদের, মুসলিমদেরও হয়। মুসলিমরা হয় মানে মুসলিমরাও দেখে, ঠিক আছে, ও একটা এনজয়, আমরা যেমন এনজয় করি তেমন। তো যাই হোক, একটা এক্সপেকটেশন থাকে, তো ওই টাইমটা পুজোর সময় সবাই চায়, বা কোনো উৎসবের সময় সবাই চায় যে নিজের মনের মানুষটার সঙ্গে অ্যাটলিস্ট ভালো সম্পর্ক থাকুক, দেখা হোক, একটিবারের জন্য শান্তি পাওয়া যায়, তাই না? তো এই জিনিসটা আমি দেখতে পাচ্ছি। তো অনেকের ক্ষেত্রে হতে পারে উনি নিজের থেকে কল মেসেজ করতে পারে, অনেকের ক্ষেত্রে নাও করতে পারে। দশমীর পর হয়তো আপনাদের ইউনিয়নের একটা লক্ষণ দেখতে পাচ্ছি, ঠিক আছে। আর যদি বলেন যে উনি কমিটমেন্ট নিয়ে এই মুহূর্তে আসছেন, নো, কমিটমেন্ট নিয়ে যদি আপনাদের লড়াই ঝগড়া হচ্ছে যে তুমি কমিটমেন্ট নিয়ে আসো, কমিটমেন্ট নিয়ে কিন্তু এই মুহূর্তে আসবেন না। 3 থেকে 6 মাস টাইম লাগবে আরও আপনাদের। আপনারা দেখুন, অপেক্ষা করতে পারেন তো অবশ্যই অপেক্ষা করুন। বাট যারা ম্যারিড আছেন, আমি বলবো, মানে আপনার পার্টনার ম্যারিড, আপনি চাইছেন তার সঙ্গে ম্যারেজের জন্য যোগ আছে কিনা নাই, তো আপনারা অবশ্যই রিডিং করান, এটাই আমি বলবো। অবশ্যই রিডিং করে দেখুন হওয়ার চান্সেস আছে, কতটা আছে। টুইন ফ্লেম হলে অবশ্যই ইনারক করতে হবে, ইনারকের জন্য আমার কাছে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে। তো এইটা ছিল আপনাদের পার্টনারের ফিলিংস বলুন, বা তার ইমোশনাল বলুন, বা ডিপ ইমোশন আমরা দেখবো অন্য কার্ডটিকে, ঠিক আছে। ডিপ ইমোশনাল একটা কার্ড বার করেছিলাম, কোথায় গেল কার্ডটা, খুঁজেই পাচ্ছি, এই তো পেলাম। অ্যাকচুয়ালি আমার এখানে কার্ডেই ভর্তি কার্ড হয়ে আছে, তো এই কার্ডগুলো রেখে দিই আপাতত। তো এখান থেকে দেখে নিই কি ইমোশনাল ওনার বক্তব্যটা। তো চলুন দেখে নিই। রিগ্রেট, কিছু জিনিসের জন্য উনি রিগ্রেট করেন, যে হতে পারে আপনাকে খুব লেট করাচ্ছে, কষ্ট দিচ্ছে, ওনার চেহারায় কান্না আমি দেখতে পাচ্ছি। উনি খুশি নেই, উনি আপনার থেকে দূরে গিয়ে খুশি নেই, লাভ করেন, ভালোবাসেন ডিপলি, বাট আপনি ওনাকে বুঝুন, অ্যাকসেপ্ট করুন, ওনার অবস্থাটা আপনি বুঝুন, ওনার কি অবস্থা উনি আছেন এই মুহূর্তে, কেনই বা উনি আপনাকে এরকম করছে, কেনই বা এরকম এত দেরি করছে, আপনাকেও বুঝতে হবে সেটা ওনার মধ্যে আছে। ইনসিকিউর হয়ে থাকে মাঝে মধ্যে যে আপনি যদি ওনার লাইফ থেকে চলে যান, বেরিয়ে যান, আপনাকে কোনোভাবে উনি নিজের লাইফ থেকে যত কিছুই বলুক না কেন একদম চায় না। এই দেখুন, সব জায়গায় আমি দেখতে পাচ্ছি উনি কাঁদছেন বা কষ্ট পাচ্ছেন, সব কার্ডগুলোর মধ্যে এটাই আসছে, ঠিক আছে। তো 1 মিনিট, তো সব কার্ডগুলোর মধ্যে এটাই আসছে দেখতে পাচ্ছি। হতে পারে উনি ক্যান্ডেল লাইট, হয়তো ক্যান্ডেল ম্যাজিক করছেন, বা কোনোভাবে আপনাকে নিজের লাইফে ফিরিয়ে আনার জন্য নিউ বিগিনিংস করার ইচ্ছা হচ্ছে ওনার ভিতরে, কারণ উনি জানেন যে আপনার থেকে বেস্ট পার্টনার কোথাও হবে না। ভালোই উনি আরও হয়তো টাইম নিয়ে একটু আপনাদের মনে হচ্ছে একটু হয়তো লড়াই ঝগড়া, যে টাইমটা নিয়ে, যে তাড়াতাড়ি করো বা কিছু করো। তো দেখুন, উনি টাইমটা একটু হয়তো নিচ্ছে, 3 থেকে 6 মাস হতে পারে উনি টাইম নিয়ে আপনার সঙ্গে সব কিছু ঠিক করবেন। তো এখানে হ্যান্ড রিটেন কিছু মেসেজ দেখি, হ্যান্ড রিটেন মেসেজে এখানে ডিভাইন মেসেজও হতে পারে, ওনার মেসেজও হতে পারে। তো এখানে দেখি সত্যি কখনো লুকানো থাকে না তেমন, তো আমার ভালোবাসা কখনো লুকানো থাকবে না, উনি এটাই বলছে। তুমি রেগে আছো জানি, আমি মানিয়ে নেব তোমাকে। আচ্ছা, এখানে দেখুন মেসেজগুলো কী কী আসছে, আমি কিছুই বুঝতে পারছি না, ঠিক আছে। হ্যান্ড রাইটিংটা স্কিপ করবেন, কারণ ওইগুলো চ্যানেল হ্যান্ড রাইটিং, আমি সেই আলাদা করে খাতায় করে ডিজাইন করে লিখিনি, যেটা এসছে পরপর করে লিখে রেখেছি। তো হ্যান্ড রাইটিংটা
মাইন্ড করবেন না যে কেমন হ্যান্ডরাইটিং দিদি লিখেছে, কি হ্যান্ডরাইটিংয়ে ছিরি। তো এটা অবশ্যই চ্যানেলিং হ্যান্ডরাইটিং, ঠিক আছে। আমি এখন কনফিউজ, বাট চুজ তোমাকে করতে চাই। দেখুন আমি ভালো মানুষ নই, খুব জলদি ম্যারেজ নিয়ে আসছি, তোমাকে অনেক কিছু বলার আছে, উনি অনেক কিছু বলতে চান, আমি খুবই দুঃখী এই মুহূর্তে। ওকে, এখানে দুটো কার্ড আছে, দেখি। প্লিজ আন্ডারস্ট্যান্ড মি। আমি যে কথাগুলো বললাম উনি কিন্তু কার্ডের মাধ্যমে ওইগুলোই বলছে, আমি আরও সফল করে দিচ্ছি, ঠিক আছে। নাহলে অনেকে বলবেন যে বোধহয় মনে কথাগুলো বেছে বেছে বলছে, তো দেখে আমি আর একটু সফল করে আপনাদের বলে দিচ্ছি, ঠিক আছে। আমার সবসময় তোমার জন্য চিন্তা হয়, ইউনিয়ন বা ম্যারেজ করতে চান উনি, অ্যান্ড তুমি আমাকে সবসময় ক্ষমা করেছো, এবারেও করো প্লিজ। আপনি আই থিঙ্ক খুব রেগে আছেন ওনার প্রতি, ঠিক আছে। আমি হ্যাপি নেই, তোমার ওয়েট করছি। ওকে, আপনার মেসেজ কলের ওয়েট করছে আই থিঙ্ক। আমি থার্ড পার্টি সিচুয়েশনে ফেসে আছি, চাইলে আসতে পারছি না। ওকে, তো ওনারা দেখুন উনি মেসেজের মাধ্যমে বলছে, এগুলো কিন্তু চ্যানেল মেসেজ, এগুলো কিন্তু সেই বানানো মেসেজ নয়, বা গুগল থেকে বা আদার্স থেকে খুঁজে খুঁজে বানানো মেসেজ কিন্তু একদম নয়, ঠিক আছে। বা কোনো প্রিন্ট থেকে প্রিন্ট আউট করে নিলাম, প্রিন্টের কার্ড দিকে বেছে বেছে নিলাম, একদম নয় কিন্তু এগুলো একদম ভিতরের চ্যানেল মেসেজ, পার্টনারের চ্যানেল মেসেজ, এগুলো আমি করেছি, এগুলো ক্রিয়েট করেছি এটা। তো যাই হোক, আমি খুব একা জীবনে, আমার জীবন কোনোটাই ঠিক নেই। ওকে, আমার জীবনে কোনোটাই ঠিক নেই, আমি খুব একা। আই ওয়েট ফর ইউ, আপনার অল টাইম আপনার জন্য ওয়েট করছেন উনি। আই লাভ ইউ সো মাচ। আমি আমার পুরনো ধারণা মুভ করছি। ওকে, তো এই কটা মেসেজই থাক আপনাদের জন্য। তো অবশ্যই রাগটা কমান, আপনার পার্টনার তো দেখছি গিরগিরাচ্ছে আপনার সামনে, খুব কষ্টে আছেন দেখতে পাচ্ছি। তো অবশ্যই রাগটা কমান। দেখি আপনার জন্য কি অ্যাডভাইস আসছে, এখানে কি গাইডেন্স আসছে, চলুন দেখিনি। মার খাওয়া মেডিটেশন করুন আপনি। ভিক্টিমাইজ, যদি সবসময় ব্লেমটা আপনারই মনে হচ্ছে যে আমার লাইফেই এরকম হচ্ছে, কেন হচ্ছে, ব্লেম করা, নিজেকে ব্লেম করা বা ভিক্টিমাইজ ফিল করা, আমি ভিক্টিম, আমার সঙ্গে এরকম হয়, কেন আপনার সঙ্গে হবে এরকম, কিসের জন্য সাইকেল একটাই হচ্ছে রিপিট, সেটা খুঁজে বার করুন। ভিক্টিমাইজ যে জিনিসটা, ভিক্টিম করা বা ভিক্টিমাইজ, এটার থেকে বেরোতে হবে। জার্নিতে আছেন, টুইনকে আপনি মেডিটেশনে রাখতে পারেন, ঠিক আছে। মেডিটেশন করে আপনার টুইন যদি হয় বা পার্টনারকে আপনি ডেকে সলভ করতে পারেন এনার্জেটিকভাবে সম্পর্কটা। তো আজকের জন্য বন্ধুরা এতটাই। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।